আমরা চলে এসেছি দীঘা। তো চলো গাইস দীঘায় চলে এসেছি, মজ মাস্তি করছি। চলো গাইস আমাদের ঝুলপি আছে, আছে সুজিত। तो चलो दोस्तों हम लोग आ गया दीघा, फुल एंजॉय करते हैं। चलो सो हेलो एवरीवन गाइस, तो आज के আমরা যাচ্ছি দীঘা। তো দীঘায় গিয়ে কি কি এনজয় করব, কি কি করব আর কি হোটেল নেব তোমাদেরকে A to Z বলে দেবো। সব থেকে কম রেটে দীঘা নেব। তো গাইস তারপরেই আমরা ট্রেনে চাপার পর থেকে আমরা জার্নি করে আমরা দীঘায় নেমে পড়েছি গাইস স্টেশনে। তো স্টেশনে নামার পরেই আমাদের বন্ধুরা আছে, এই হচ্ছে ঝুলপি, হচ্ছে শুভজিৎ চপ নিয়ে রেডি হয়ে আছে, কিছু খাওয়া দাওয়া করবো। একজন বান্দা ছিল আমাদের বন্ধু, তো দেখতে পাচ্ছ ঝুলপিকার হায় দেখাচ্ছে। তো আমিও আছি এখানে। তো তারপরে আমরা এখান থেকে যাব, গিয়ে সোজা হোটেলে যাব। হোটেল থেকে যাব তোমাদের দীঘা সমুদ্রে স্নান করতে। প্রথম থেকে শুরু করে পুরো লাস্ট অবধি থাকো, প্রথম থেকে পুরো এনজয়টা পুরো দেখতে থাকো। তো চলো গাইস, তারপরে আমরা হাঁটতে হাঁটতে স্টেশনটাকে ক্রস করার পরেই আমরা চলে গেলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থেকে এবার আমরা আস্তে আস্তে লোকেশন ধরে আমরা যাব এখন হোটেলের দিকে। তো গাইস হোটেল তো আমরা খুঁজছি গাইস, হোটেল আরুস দেখতে। তো গাইস হোটেল আরুস আমাদের বুকিং ছিল তো আগে থেকে। তো চলো গাইস, তো আমাদের আর বন্ধুটা তো আরুস হোটেল খুঁজছে। তারপরে এই লোকগুলো ডাকাডাকি করছিল অনেকক্ষণ ধরে যে তোমরা কোথায় যাবে, তোমরা কোথায় যাবে। তো ফাইনালি তারপরে হোটেল আরুসে চলে আসছি গাইস। তো তারপরে আসার পরে আমরা একটু ফ্রি হয়ে যাচ্ছি। তো গাইস এই দেখতে পাচ্ছি 4 জন, এই হচ্ছে আমাদের রুমমেটের মধ্যে এই বন্ধুগুলো আছে, টোটাল 4 জনে আসছি ঘুরতে। তো দেখতে পাচ্ছ রুমটা মোটামুটি ভালোই রুম, সেরা রুম আছে গাইস। তোমরাও দেখলে আসতে ইচ্ছা করবে, সবাই দেখে নাও গাইস। তারপরে এই হচ্ছে মোটু, এই হচ্ছে পাতলু, এই হচ্ছে ভীম। তো গাইস তারপর এরপর দীঘায় যাবো, সবাই আছে। এখন আমরা আছি দীঘায় স্নান করতে। তো আমরা আছি 3 জনে। তো চলো গাইস জলে সমুদ্রে নেমে গিয়ে দেখা হচ্ছে। চলিয়ে দোস্ত। তো তারপরে কিছুটা পথ হেঁটে গিয়েই আমাদের দীঘায় নেমে পড়েছি। আমরা দীঘার সমুদ্র সৈকতে নেমে পড়েছি। খুব সুন্দর দেখতে পাচ্ছি, ঢেউ দিচ্ছে, একা একাই নিয়ে পড়েছি, অনেকটা দূরে এগিয়ে গেছি। তারপরে আমরা আস্তে আস্তে স্পিড বোটে উঠবো। তো গাইস স্পিড বোটে ওঠার জন্য সবাই তো একদম উৎসাহী ছিলাম আমরা। তো প্রথম থেকে ভেবেছিলাম যে স্পিড বোটে উঠবো। তো দেখে নাও আমাদের এই হচ্ছে স্পিড বোট। তো কাকা বলছে এদিক দিয়ে আসো। তো কাকাকে জিজ্ঞাসা করলাম কত টাকা করে টিকিট। তো কাকা বললো এক একজন পার জনের জন্য 100 টাকা টিকিট। তো 100 টাকা করে টিকিট কেটে নিলাম, সবাই মিলে উঠে কেটে নেওয়ার পরে আমরা উঠে পড়লাম স্পিড বোটে। তো কাকা বললো এইটা যাবে 2 কিলোমিটার। তো গাইস তো চলো গাইস, তারপরে আমরা 2 কিলোমিটার দূরে চলে গেলাম সমুদ্রের মাঝে। গিয়ে দেখো গাইস কত সুন্দর আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, তোমরা দেখলে অসাধারণ লাগবে। স্পিড বোটে তোমরা আসলে কিন্তু অবভিয়াসলি চড়বে, আলাদাই একটা এনজয় লাগবে। বন্ধুদের সঙ্গে থাকলে তা আলাদাই এনজয়, তোমরা সেই এনজয়মেন্টটা করবে। দেখতে পাচ্ছ গাইস দীঘা থেকে অনেকটা দূর এই হচ্ছে একটা স্পিড বোট। তো এই হচ্ছে কাকা আমাদের চালক। তো এই হচ্ছে আমরা আছি গাইস, দেখতে পাচ্ছ। তারপরে এনজয় করতে করতে আমরা অনেকটা দূরে চলে গেলাম, এতটা এনজয় করছিলাম। তারপরে পেছন দিকে একটা কাকাকে বললাম একটু ভিডিও করে দিতে। তো সেই কাকাটা আমাদেরকে আর একটু ভিডিও করে দিল, আমাদের ভিডিওটা নিয়ে নিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা স্পিড বোট থেকে নেমে এসে আমরা আলফাল ডান্স করছিলাম। তাতে লোকেরাও দেখে হাসাহাসি করছিল একটু, তাতে আমাদের কিছু যায় আসে না, বাট আমরা আমাদের মতো এনজয়মেন্ট নিচ্ছিলাম। তারপরেই চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। অনেক কিছু এনজয় করার পরে আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি গাইস। এই হচ্ছে আমরা 3 পলায় আমরা প্রচুর এনজয় করেছি। জলে ছিলাম 3 ঘন্টার মতন। 3 ঘন্টা জলে থাকার পরে এরপরে আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়েই গাইস ফার্স্টে আগে তো লিফট ইউজ করছি গাইস। তো সিঁড়ি দিয়ে আর ভেঙে উঠতে পারবো না, তো তাই জন্য লিফট নিয়ে নিলাম। তো লিফট আসার পরেই আমরা চলে গেলাম লিফটের মধ্যে। লিফটে যাওয়ার পরেই গাইস দেখতে পাচ্ছ 3 জনের অবস্থা, ওদের অবস্থা তো পুরো খারাপ, আমারও অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ। জলে 3 ঘন্টা থাকা মানে ব্যাপারটা আলাদাই, বুঝতেই পারছো ব্যাপারটা। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম হোটেলের দিকে। তো হোটেলের দিকে যাওয়ার পর আমরা তো হোটেলে ঢুকে গেছি গাইস অলরেডি। তারপরে এখানে হাসাহাসি করছে, দেখতেই পাচ্ছ। ভাবছে যে তারপরে আমরা যাওয়ার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তো আমাদের রুম খুলে নিলাম, দেখতে পাচ্ছ। আমাদের হোটেল রুমে আর একটা বন্ধু ছিল, তো সে ঘুমিয়ে কাটিয়েছে সারাদিন গাইস, দেখতে পাচ্ছ। তো চলো গাইস আমরা ফ্রেশ হয়ে আমরা আবার এসে গেলাম। তারপরে আমরা সন্ধে হতে না হতেই দীঘার ঢেউসাগরে চলে আসলাম গাইস। দীঘার ঢেউসাগরে এসে হেভি সুন্দর সুন্দর লাইটিংয়ের কারুকার্য আছে। তারপরে হচ্ছে আমরা 4 বন্ধু ঘুরতে আবার চলে আসলাম। এখানেও টিকিটের ব্যবস্থা আছে গাইস, এখানেও ফ্রিতে ঢুকতে দেবে না তোমাকে, এখানেও 10 টাকা করে টিকিট আছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, অনেক লোক ঘুরতে আসছে। তো পুরোটা দেখাচ্ছি, ঘুরে দেখে নাও গাইস। তারপরে আমরা যাচ্ছি ঢেউসাগর, ওইদিকে লাইটিংগুলো কি সুন্দর লাগছিল গাইস। তারপরে আমরা ওখানে দিকে আবার এন্ট্রি নিতে যাচ্ছি। তো দেখি
তারপর দেখতে থাকো গাইস। তো যারা যারা ভিডিওতে নতুন, যারা লাইক করো নি তাড়াতাড়ি অবশ্যই লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দাও। আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে আনতে চলেছি গাইস। প্রতিটা ভিডিও তোমরা দেখলে হেভি লাগবে গাইস, তার জন্য প্রতিদিন আমার চ্যানেলে থাকতে হবে। তো ভিডিও প্রতিদিন আপলোড করবো গাইস। তো দেখতে পাচ্ছ এই উপরটা কিছুই ছিল না, তাও হেভি লাগছিল কারণ লাইটিং ছিল। তো গাইস এখানে ফটো তোলার জন্য সেরা জায়গা, ফটো ভিডিও শ্যুটের জন্য সেরা জায়গা। তারপরে একটা জাহাজের মতো একটা ছিল, কি সুন্দর। তো সেই জাহাজটাও ভালো লাগছিল গাইস। তো জাহাজটাও ভালো লাগছিলো দেখতে, খুব সুন্দর লাগছিল। তো এখানে অতটা কিছু নেই, কিন্তু একটা জিনিস চড়াচ্ছিল, তো সেটা দেখাতে পারলাম না, ওই সাইডটা করেছিল। বাট তারপরে ঘুরতে ঘুরতে আমরা আবার চলে গেলাম আস্তে আস্তে রুমের দিকে, বেরিয়ে পড়লাম। তো রুমে গিয়ে আমরা একটু নাচানাচি করে নিলাম, একটু মজ মাস্তি করে নিলাম, তো একটু বেশি ডান্স করে নিলাম। তো আলাদাই ডান্স, মজা তো হবেই না, এনজয়। এই হচ্ছে শুভজিৎটা নাগিন ডান্স ছিল, আমরা দেখে হয়ে গেছি। তারপরে আমিও একটু নাচানাচি করে নিলাম। এই হচ্ছে ঝুলপির নাগিন ডান্স করতে করতে তারপর আজকে রাতটা কাটালাম কোনো রকমভাবে। তো গাইস সেরা কাটিয়েছি। তারপরে নেক্সট দিন আমরা 4 চাকা একটা বুক করে নিয়েছিলাম। তো 4 চাকা বুক করে নিয়েছিলাম 5 জায়গায় ঘোরার জন্য গাইস। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমরা 3 জন। তো এখানে আছি আমি, শুভজিৎ, এখানে শান্তনু আছে পাশে। তো শান্তনু কিছুই ছিল না, চুপচাপ বসেছিল। তো আমরা তো এনজয় করছিলাম, যে যার মতো ছিল। তারপরে কাকা এসি অন করে দিল, আমাদের খুব গরম লাগছিল বলে। তারপরে আমরা চলে গেলাম অ্যাট ফার্স্ট শঙ্করপুরের ঢেউ দেখতে গাইস। শঙ্করপুরের ঢেউ আলাদা লেভেলের ঢেউ গাইস, তোমরা সামনে দাঁড়াতে পারবে না। ভয়ঙ্কর ঢেউ যাকে বলে, ভয়ঙ্কর ঢেউ কি বলবো, তোমরা সামনে থেকে দেখলে একটা আলাদাই ফিল আসবে। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম তাজপুরের ক্যাংড়া দেখতে। তো গাইস তাজপুরে চলে গেলাম নৌকা করে, 100 টাকা করে আবার একটা টিকিট কেটে চলে গেলাম তাজপুরের মধ্যে ঘুরতে। তো তাজপুরে ঘোরার পরেও দেখতে পাচ্ছ তাজপুরের ক্যাংড়া দেখতে পেলাম না। বাট কি বলবো গাইস, তখন বিচ, তখন বালি শুকনো ছিল না। তো আমরা তাজপুরের ঢেউ ক্যাংড়া দেখতে পাইনি। তো কিছু করার নেই গাইস, ক্যাংড়ার বদলে অন্য কিছু দেখেছি, তো দেখবে। তো তারপরে আমরা আবার ওখান থেকে চলে গেলাম বালুর চড়ায়। তো গাইস ওই উপরটা হচ্ছে বালুর চড়া, দেখে নাও গাইস ওই উপরটা। তো যেখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে ওইগুলোই হচ্ছে বালুর চড়া। তো বালুর চড়া থেকে শুরু করে তারপর আবার সাইড থেকে চলে গেলাম সাইড সিন দেখতে। তো দেখতে পাচ্ছ ডলফিন ঢেউ এক্ষুনি দেবে। তো ডলফিন ঢেউয়ের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম খুব সুন্দর একটা ঢেউ দিল, দেখে নাও গাইস, পুরো গাড়ির কাঁচে অবধি পড়ছে, এত বড় বড় ঢেউ, দারুণ ঢেউ দিচ্ছে, সেই মজা লাগছে। সবাই মিলে এনজয় করতে করতে গান শুনতে শুনতে চলে গেলাম আবার আস্তে আস্তে ঘুরতে ঘুরতে। আবার চলে গেলাম কোথায় দেখো গাইস, তারপরে আমরা যাব সন্ধ্যের দিকে মন্দিরে। তো তারপরে আমরা চলে গেলাম মন্দিরের দিকে সন্ধ্যেবেলায়। মন্দিরে দেখতে পাচ্ছ গাইস পুরীর মতনই ডুপ্লিকেট বানিয়েছে, বাট তাও খুব সুন্দরই হয়েছে। অনেকটা জায়গা জুড়ে বানিয়েছে, অনেক লোক আসতে পারবে যাতে ভিড়ভাড়টা না অতটা হয় গাইস, ভালো করেছে একদিকে। তো তারপরে আমরা ভেতরে ক্যামেরা নিষেধ ছিল, তাও তোমাদের জন্য আমি ক্যামেরা নিয়ে গিয়ে দেখো গাইস ভিডিও করতে করতে করছিলাম, কিন্তু অনেক পুলিশ ছিল, মানা করছিল, তার সত্ত্বেও আমি একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো গাইস ভেতরটা কেমন কি ধারা, সবাইকে দেখে নাও গাইস, খুব সুন্দরই লাগছিল গাইস, ফটোগুলোর দিন সেরা ছিল। তো মন্দির ভালোই করেছে গাইস মন্দিরটা। তারপরে আমরা আস্তে আস্তে ওই ভেতরের মন্দিরটাই যাবো গাইস, দেখে নাও। তো তারপরে গাইস তারপরের দিনে আমরা চলে গেলাম বাড়ি। তো গাইস যে যাচ্ছে তার বাড়ি চলে গেলাম, চলে গিয়ে গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি আমি আমার ঘরে পৌঁছে গেলাম। তো যারা ভিডিও দেখতে গাইস অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।